হাই, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে স্পেশাল প্রোডাক্টস অ্যান্ড এক্সপানশন। দ্যাট মিনস আমাদের অ্যালজেব্রা শুরু হলো আজ থেকে। তো অ্যালজেব্রা পার্টটা পরপর অনেকগুলো চ্যাপ্টার আছে, তাই পরপর অনেকগুলো ভিডিও আসবে এবং আমি চেষ্টা করছি কন্টিনিউয়াসলি যাতে অ্যালজেব্রাটা শেষ করে দেওয়া যায়। ওকে, তাহলে আমরা আজকে পড়ছি স্পেশাল প্রোডাক্টস অ্যান্ড এক্সপানশন। এটা পড়তে গেলে এটা তোমাদের মনে করে দেখো, এটা ক্লাস 8-এও একটা চ্যাপ্টার ছিল স্পেশাল প্রোডাক্টস অ্যান্ড এক্সপানশন। সেখানে আমরা কিছু ফর্মুলা শিখেছিলাম, সেই ফর্মুলাগুলো কিভাবে ইউজ করে কিছু প্রবলেমসকে সলভ করতে হয় বা কিছু সিম্পলিফিকেশন করতে হয় সেগুলো শিখেছিলাম। আজকে আমরা আরো কিছু ফর্মুলা শিখব এবং সেগুলোকে কেমন করে অঙ্কেতে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ফার্স্ট ফর্মুলা হচ্ছে a প্লাস বি তার হোল কিউব। যেগুলো স্কোয়ারওয়ালা ফর্মুলাগুলো ছিল সেগুলো সব আমরা ক্লাস 8-এ শিখেছিলাম, সেগুলো আমরা আর রিপিট করছি না। তো এটা ফর্মুলা কি? a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব নয়, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা থেকে ডিরাইভ করা একটা ফর্মুলা। দেখো এটা যদি কাছাকাছি লিখি তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার থেকে 3ab টা কমন নিচ্ছি, তাহলে কি আসবে? a প্লাস বি প্লাস বি কিউব। ক্লিয়ার? তাহলে এটা একটা ফর্মুলা, এটা 2 নাম্বার ফর্মুলা। আমার যখন যেটা আমার দরকার হবে আমি তখন সেটা ইউজ করব। সেকেন্ড, 2 নাম্বার একটা ফর্মুলা আছে, 2 নাম্বার একটা ফর্মুলা লিখছি, সেটা হচ্ছে a মাইনাস বি তার হোল কিউব। সেটা আসছে কি? a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি হবে? a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এই দুটো হচ্ছে আমার a প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা। ওকে, এরপরে আমরা দেখে নেব এই ফর্মুলা থেকে একটা ফর্মুলা ডিরাইভ করা যায়। ঠিক আছে, তো সেটা দেখে নেব। তো এই ফর্মুলা থেকে কি ফর্মুলা ডিরাইভ করা যায়? দেখো এখানে পেয়েছি a প্লাস বি তার হোল কিউব। দেখো এইটাকে আমি a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা বের করতে চাইছি, তাহলে কি লিখব? a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু, সরি এখানে বি কিউবটা হবে না, এই বি কিউবটাই তো এখানে লিখেছিলাম, তাহলে আবার শেষে কেন? আচ্ছা, 3ab ইন্টু a প্লাস বি। কেন হলো? এই জিনিসটা ওইদিকে গেল, ওইদিকে গেলে মাইনাস হবে। এবার দেখো এই দুটো থেকে a প্লাস বি যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 3ab, তাই তো? এবার দেখো এইটাকে আমি যদি ফর্মুলাতে ভাঙি তাহলে কি আসবে? a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস বি 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab। এখানে জায়গা নেই তাই পরের লাইনটা আমি এটার মধ্যেই করে দিচ্ছি। দেখো 2ab আর 3ab এই দুটোকে ক্যালকুলেশন করলে কি আসবে? মাইনাস ab, তাই তো? তাহলে এটাকে আমি লিখতে পাবো a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের আর একটা ফর্মুলা, a কিউব প্লাস বি কিউবের আর একটা ফর্মুলা। আর এটা হচ্ছে বেসিক ফর্মুলা, আর এটা হচ্ছে এই ফর্মুলাটাকে বলে ফ্যাক্টরাইজেশন স্পেশাল। এটা ফ্যাক্টরাইজেশন করার সময় বেসিক্যালি ইউজ করা হয়, ওই জন্য এই ফর্মুলাটাকে বলে ফ্যাক্টরাইজেশন স্পেশাল ফর্মুলা। সিমিলারলি a কিউব মাইনাস বি কিউবও আমি যদি বের করি তাহলে দেখতে পাবো a মাইনাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এটা হবে ফ্যাক্টরাইজেশন স্পেশাল ফর্মুলা।
আর একটা মাঝখানে আর একটা ফর্মুলা আসবে এই টাইপের, সেটা কি রকম আসবে, সেটা এখান থেকে আসবে, সেটা কেমন আসবে, a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ক্লিয়ার? তাহলে এই ফর্মুলাগুলো আমরা কেমন করে এবার অঙ্কতে ইউজ করব সেটা আমরা দেখব। তার আগে আমরা আরেকটা ফর্মুলা দেখে নেব। আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে যেটা সবার গুলিয়ে যায়, ইভেন আমারও মাঝে মধ্যে অঙ্ক করতে করতে গুলিয়ে যায়, সেই ফর্মুলাটা কি একবার দেখে নেব। সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু a cube plus b cube plus c cube minus 3abc. This is your formula. এটা হচ্ছে বেসিক ফর্মুলা, যে এইটাকে আমি যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে আমি এই জিনিসটা পাবো, মাল্টিপ্লিকেশন করে যদি ক্যালকুলেশন করি ওই জিনিসটা পাবো। ঠিক আছে? এরপরে হচ্ছে তাহলে এখান থেকে আরেকটা ফর্মুলা আসে, সেটা কি, a plus b plus c equal to 0 যদি কোথাও বলা থাকে, দেখো a plus b plus c equal to 0 মানে কি, এই লেফট হ্যান্ড সাইডটা পুরোটা 0, তাহলে আমি কি লিখতে পাবো, a cube plus b cube plus c cube minus 3abc equal to 0। তাহলে a cube plus b cube plus c cube equal to 3abc। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে একটা ফর্মুলা। এইটা বলার সময় কন্ডিশন হচ্ছে কি, a plus b plus c equal to 0 if, তাহলে if a plus b plus c equal to 0 then এটা equal to এটা। ক্লিয়ার? চলো এবার আমরা দেখব এই ফর্মুলাগুলো কি করে অঙ্কতে অ্যাপ্লাই করতে হয়। অঙ্কটা বলেছে এক্সপান্ড, এটাকে এক্সপান্ড করতে হবে, এক্সপান্ড। তাহলে এক্সপানশনটা কেমন করে করব, দেখো আমরা এই টাইপের একটা ফর্মুলা জানি, কি রকম, a মাইনাস বি তার হোল কিউব ইকুয়াল টু কি ছিল, a কিউব মাইনাস 3ab স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব মাইনাস বি কিউব, সরি, অথবা এই ফর্মুলাটা এরকম ছিল, a কিউব মাইনাস বি কিউব, থাক লাগবে না, এটা দিয়ে আমরা করব। তাহলে দেখো এটা কেমন করে করব, a কিউব মানে 2x এর কিউব, 2x এর কিউব মাইনাস 3 ইনটু a স্কয়ার b মানে 2x এর স্কয়ার ইনটু b মানে মাইনাস 1/3y প্লাস 3 into 2x into 1/3y তার স্কয়ার মাইনাস 1/3y তার কিউব ইকুয়াল টু কি হবে, 8x এর কিউব মাইনাস, দেখো এই 3 এর সঙ্গে এই 3 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, এখান থেকে আসবে 4x এর স্কয়ার, এখান থেকে আসবে y, তাহলে 4x এর স্কয়ার বাই y, খেয়াল রাখবে yটা ডিনোমিনেটরে আছে, ইনটু এখান থেকে যাব 3 আর এখান থেকে দুটো 3 আসবে, একটা 3 কেটে যাবে, যদি আমরা ইনটু নয় প্লাস, যদি আমরা একটু ভালো করে দেখি 3 ইনটু 2x ইনটু 1/3y ইনটু 1/3y, তাহলে 3y কেটে যাবে, কারণ স্কয়ার আছে বলে 3y ইনটু 3y হলো, তাহলে এটা কি হবে 2x বাই 3y স্কয়ার, 2x বাই 3y স্কয়ার মাইনাস এটা কি হবে, আচ্ছা মাইনাস 1/27y কিউব, 3 কিউব মানে 27। ওকে, দিস ইজ ইওর অ্যান্সার। নেক্সট অঙ্কটা আছে এটা সিম্পলিফাই a plus 1/a তার হোল স্কয়ার প্লাস a minus 1/a তার হোল স্কয়ার। অঙ্কটা কেমন করে করব, দেখো অঙ্কটা অনেক রকম করে করা যায়। একটা আছে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ফর্মুলা আছে।
এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি, অথবা আমরা এটাকে ভেঙে আমরা দেখাতে পারি কেমন করে হলো, ঠিক আছে। অথবা এটা দেখো a, এটা দেখো b, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা ইউজ করতে পারি। আমরা অনেক রকম করে করতে পারি, আমি এটাকে ভেঙে করছি, ঠিক আছে। দেখো এটাকে ভাঙলে আমরা কি পাবো, a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু 1/a প্লাস 1/a স্কয়ার, ওকে। প্লাস এটাকে ভাঙলে আমরা কি পাবো, a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 1/a প্লাস 1/a স্কয়ার। a কেটে যাবে, a কেটে যাবে, তাহলে এবার কি থাকবে পড়ে, দেখো প্লাস 2 মাইনাস 2 কেটে যাবে, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকলো, a স্কয়ার মিলিয়ে 2a স্কয়ার আর 1/a স্কয়ার মিলিয়ে 2/a স্কয়ার, তাহলে 2 কমন গেল, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। দিস ইজ ইওর অ্যান্সার, ওকে। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কটা আছে এটা, সিম্পলিফাই 3x minus 1 স্কয়ার minus 3x plus 2 into 3x plus 1। দেখো এই অঙ্কটা কেমন করে করব, এটা দেখতে গেলে আমাকে অঙ্কটার বডির দিকে তাকাতে হবে। দেখো এই ধরনের অঙ্ক করার সময় তোমরা ক্লাস 8 এ কি রুল শিখেছিলে, কেমন করে এই অঙ্কগুলোকে ট্যাকেল করতে হয় না, এই দুটো থেকে একটা কমন জিনিস আছে, সেটা কমন নিতে হয়। কিন্তু এই অঙ্কটাতে তো কোনো কমন জিনিস নেই, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে কিভাবে করব, আমাকে এই মাইনাসটাকে প্লাস করে নিতে হবে। সেটা কেমন করে করতে হবে, দেখো একটা ফর্মুলা আছে, a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4a, আচ্ছা না আচ্ছা। তাহলে আমরা এই ফর্মুলাটাকে এখানে অ্যাপ্লাই করব। দেখো তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কি লিখতে পাবো, 3x প্লাস 1 তার স্কয়ার মাইনাস 4 ইনটু 3x ইনটু 1, এটা লিখতে পাবো। ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম, প্লাস বাকিটা যা আছে তাই লিখবো, 3x মাইনাস 2 ইনটু 3x প্লাস 1, ওকে। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। এবার দেখো এই দুটোকে কাছাকাছি লিখব, 3x প্লাস 1 স্কয়ার প্লাস 3x মাইনাস 2 ইনটু 3x প্লাস 1 ইকুয়াল মাইনাস 12x লিখতে পাবো। এবার দেখো এরপর দেখো এই দুটো থেকে 3x মাইনাস 1 কমন যাবে, ক্লিয়ার। তাহলে এখান থেকে 3x মাইনাস প্লাস 1টা কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকবে, 3x প্লাস 1, এখান থেকে একটা 3x প্লাস 1 বেরিয়ে গেছে, একটা 3x প্লাস 1 পড়ে থাকবে, আর একটা প্লাস 3x মাইনাস 2 পড়ে থাকবে, মাইনাস 12x, ক্লিয়ার। তাহলে 3x প্লাস 1 থাকলো, আর এই দুটো থেকে কি পড়ে থাকলো, 3x, এখানে একটা মাইনাস ছিল মনে হচ্ছে, হ্যাঁ এটা মাইনাস ছিল, এক্সট্রিমলি সরি, এটা মাইনাস ছিল, 3x প্লাস 1 মাইনাস 3x মাইনাস মাইনাস প্লাস 2, ওকে, মাইনাস 12x, 3x কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো, 1 ইনটু 2, 2 ইনটু 3x প্লাস 1 মাইনাস 12x ইকুয়াল টু কি হবে, 2 3 z 6x প্লাস 3 6x প্লাস সরি এটা তো 3 হবে, 1 প্লাস 2 তো 3 হবে, সরি 3, 9x প্লাস 3 মাইনাস 12x, 9x মাইনাস 12x কি হবে, 3 মাইনাস 3x, ওকে। দিস ইজ ইওর অ্যান্সার, ওকে। চলো নেক্সট অঙ্ক। এরপর দেখো আমার হাতে দুটো অঙ্ক আছে, কি কি, 3x প্লাস y মাইনাস 5, 3x মাইনাস y প্লাস 5, একদম স্ট্রাকচারটা সেম, কিন্তু অঙ্কটা সলভ করার মেথড আলাদা। কিরকম দেখে নি, দেখো এইটাকে আমাকে অলওয়েজ চেষ্টা করতে হবে যেন একই জিনিস পাই। কিরকম, দেখো এটাকে একটু সাজিয়ে লিখবো,
3x মাইনাস 5টা এক জায়গায় লিখছি, yটা একটু সরিয়ে লিখছি। এখানেও 3x মাইনাস 5টা এক জায়গায় লিখছি, yটা একটু সরিয়ে লিখছি। ঠিক আছে, এবার দেখো এখানে যদি ব্র্যাকেটটা দিয়ে দিই তাহলে দেখো 3x মাইনাস 5 3x মাইনাস 5 y y, খালি সাইন দুটো আলাদা। দেখো এখানে 3x মাইনাস 5 প্লাস y, 3x মাইনাস 5 মাইনাস y। তাহলে এটাকে আমি অবভিয়াসলি a ভেবে নিতে পারি, এটাকে আমি b ভেবে নিতে পারি। তাহলে এটা a প্লাস b, এটা a মাইনাস b। ক্লিয়ার? তাহলে দেখো আমি a স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু কি, a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু কিসের ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ার। ক্লিয়ার? তাহলে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, 3x মাইনাস 5 তার হোল স্কয়ার মাইনাস y স্কয়ার। বোঝা গেল? এরপরে এটা দেখো a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলাতে ভেঙে যাওয়া যাবে, a মাইনাস b এর হোল স্কয়ারে, সরি। তাহলে এটা কি হবে, 3x তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 3x ইনটু 5 প্লাস 5 স্কয়ার মাইনাস y স্কয়ার। ক্লিয়ার? তাহলে 3x স্কয়ার মানে 9x স্কয়ার মাইনাস 2 3 যা 6 6 5 যা 30, 30x প্লাস 25 মাইনাস y স্কয়ার। দিস ইজ ইওর অ্যানসার। ওকে, এবার দেখা যাক এই অঙ্কটা কেমন করে ট্যাকল করব। এই অঙ্কটা দেখো এটা একটা আছে, এটা একটা আছে, এই দুটো সেম আছে, বাট এখানে 2 আছে, এখানে 6 আছে। তাহলে দেখো 3x লেট 3x মাইনাস 4y ইকুয়াল টু p, এটাকে আমি p ধরে নিচ্ছি। তাহলে এটা কি দাঁড়াবে, দেয়ারফর এটা কি দাঁড়াবে, এটা আসবে p মাইনাস 2 p মাইনাস 6। ক্লিয়ার? এবার এটাকে তুমি যেমন করে মাল্টিপ্লিকেশন করতে শিখেছিলে সেরকম করে মাল্টিপ্লিকেশন করবে। কেমন করে শিখেছিলে, p স্কয়ার মাইনাস 2 প্লাস 6x প্লাস 2 ইনটু 6, তাই তো? x নয়, সরি, এটা p। তাহলে এটা কি হবে, p স্কয়ার মাইনাস 8x প্লাস 12 ইকুয়াল টু কি হবে, 8x, আবার সেই x লিখছি, p হবে। তাহলে p মানে কি, 3x মাইনাস 4y তার স্কয়ার মাইনাস 8 ইনটু 3x মাইনাস 4y প্লাস 12। বোঝা গেল? প্রথমে p ধরলাম, এটার জায়গায় p বসালাম, এটার জায়গায় p বসালে কি আসবে, p মাইনাস 2 p মাইনাস 6। ওকে, এটা মাল্টিপ্লিকেশন করলাম, এটা স্ট্যান্ডার্ড ফর্মুলা ছিল। তুমি স্ট্যান্ডার্ড ফর্মুলা ইউজ না করে তুমি ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন করতে পারো, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। ঠিক আছে, যেমন করে শিখিয়েছিলাম। তো কেমন করে হবে, এটাকে স্কয়ার করলে হবে, আমি একবারে করে দিচ্ছি, 9x স্কয়ার মাইনাস 24xy প্লাস 16y স্কয়ার, এটাকে ক্যালকুলেশন করলে হবে মাইনাস 24x প্লাস 32y প্লাস 12। দিস ইজ ইওর অ্যান্সার। ওকে, আর কিছু ক্যালকুলেশন হবে না, সমস্ত সিঙ্গেল ভ্যারিয়েবল। ওকে, চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা আছে এরকম, সিম্পলিফাই x প্লাস 1 বাই x x স্কয়ার মাইনাস 1 প্লাস 1 বাই x স্কয়ার। কেমন করে করব, দেখো এটাকে আমি এই 1টাকে একটু সাজিয়ে লিখব। দেখো x প্লাস 1 বাই x যেমন আছে সেরকম লিখলাম। এখানে x স্কয়ার মাইনাস x ইনটু 1 বাই x, দেখো x ইনটু 1 বাই x ইকুয়াল টু 1ই তো। তাহলে আমি 1 এর জায়গায় লিখলাম x ইনটু 1 বাই x প্লাস 1 বাই x স্কয়ার। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এটা একটা ফর্মুলা, সেটা কি মনে পড়ছে? দেখো আমি একটা ফর্মুলা লিখেছিলাম, a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দেখো তো সেম ফরম্যাট আসছে কিনা, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ওকে, তাহলে দেখো এটাকে লিখতে পাবো x এর কিউব মাইনাস 1 বাই x এর কিউব, সিম্পল। ওকে,
আমি কেমন করে অঙ্কটাকে ধরলাম যে অঙ্কটা এভাবেই হবে, কারণ হচ্ছে তোমাকে এইটা দেখে তোমার এইটার চেহারা আর তোমার এইটার দেখে এইটার চেহারা তোমার মাথায় আসতে হবে। কেমন, আমার কেমন করে মাথায় এলো, এখানের সাইন আর এখানের সাইন, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস থাকবে, এখানে মাঝেরটা মাইনাস হবে। তো এইটা দেখে তোমার মাথায় আসতে হবে, আর এটা তখনই আসবে যখন তুমি অনেকবার অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তাই প্র্যাকটিস মাস্ট। নেক্সট অঙ্কটা আছে এরকম, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ এটা। তো এটার প্রোডাক্ট তোমরা স্পেশাল প্রোডাক্ট এই কারণেই বলা হচ্ছে যে এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, সেটা একটা ফর্মুলা আছে, যদি মনে রাখতে পারো খুব ইজি হয়ে যাবে অঙ্কটা তুমি একবারই বলে দিতে পারবে। আর যদি মনে রাখতে না পারো তাহলে কোনো অসুবিধা নেই, তুমি এই দুটো মাল্টিপ্লিকেশন করে নেবে, এটার সঙ্গে এটা, ফার্স্ট এই দুটো মাল্টিপ্লিকেশন করে নেবে, যা পাবে তার সঙ্গে x+4টা মাল্টিপ্লিকেশন করে দেবে, যেভাবে তুমি ক্লাস 8 এ শিখেছো। ওকে, এখন আমি শেখাবো একটা ফর্মুলা। সেই ফর্মুলাটা কি, x plus a into x plus b into x plus c equal to x এর কিউব plus a plus b plus c into x square plus ab plus bc plus ca into x plus abc। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে কোথায়, এই অঙ্কটাতে তুমি এই অঙ্কটা সলভ করতে তুমি অ্যাপ্লাই করতে পারো, নাও করতে পারো, কিন্তু অ্যাপ্লাই হবে কোথায়, যদি এই অঙ্কটা এরকম আসতো, ফাইন্ড দা কোএফিসিয়েন্ট অফ x ইন দিস। এখানে x এর কোএফিসিয়েন্ট যদি জানতে চাইতো, তাহলে তোমার যেহেতু এই স্পেশাল প্রোডাক্টটা মনে আছে, তাই x এর কোএফিসিয়েন্ট এটা, তো এইগুলো ইউজ করে তুমি x এর কোএফিসিয়েন্টটা চট করে বের করে ফেলতে পারতে, তাই তোমার এটা দরকার। ওকে, তো দেখা যাক অঙ্কটা এটা ইউজ করে কেমন করে সলভ করা যায়। দেখো, ফার্স্ট হচ্ছে কি, এখানে আছে x plus a x plus b x plus c, তাহলে এখানে a b c কে আগে ফাইন্ড করতে হবে। তাহলে দেখো a ইকুয়াল টু হচ্ছে -2, b ইকুয়াল টু হচ্ছে -3, c ইকুয়াল টু হচ্ছে 4। ওকে, তাহলে x - 2 into x - 3 into x - 4 ইকুয়াল টু কি লিখতে পাবো, x এর কিউব প্লাস, দেখো প্লাস -2 -3 plus 4 into x square plus -2 into -3 মানে ab, ওকে, ab plus bc মানে -3 into 4 plus ca মানে হচ্ছে 4 into -2 into x plus abc মানে -2 into -3 into 4। ওকে, দিস ইজ ইয়োর। এবার এটাকে ক্যালকুলেশন করে দিলে তোমার অ্যানসার চলে আসবে x এর কিউব প্লাস -2 -3 -5 plus 4 -1, তাহলে -x স্কয়ার, এটা ক্যালকুলেশন করলে আসবে প্লাস, এটা থেকে আসবে 6, এইটা থেকে আমি একবারে করছি, হ্যাঁ, এটা থেকে আসবে -12, এটা থেকে আসবে -8, তাহলে 6 - 12 -6 -8 -14x plus 22। দিস ইজ ইওর অ্যানসার। এবার তোমাকে যদি বলতো শুধুমাত্র x এর কোএফিসিয়েন্ট, এটাকে তুমি এই অঙ্কটা তুমি ভুলে যাবে। ওকে, এবার তোমাকে বললো ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ x, তোমার এত কিছু করার কোনো দরকারই নেই, তুমি করবে কি, শুধুমাত্র ab plus bc plus ca এই জিনিসটা বের করে দেবে। ab ইকুয়াল টু কি 2 into 3 6, bc ইকুয়াল টু কি -12, ca ইকুয়াল টু কি
মাইনাস 8 2 ইন্টু 4 ইকুয়াল টু কি হবে কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে এফিসিয়েন্ট অফ এক্স। ওকে, এক্স এর কোএফিসিয়েন্ট বের করছি, ইকুয়াল টু কি হবে মাইনাস 40। ওকে, তারপর বলো কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার, এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট কি -2 -3 +4, তাহলে -5 + 4 -1। কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে এখানে আছে x টু দি পাওয়ার 0 মানে কনস্ট্যান্ট টার্মটা হয় x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 এর কোএফিসিয়েন্ট কি হবে না abc, মানে -2 ইনটু -3 ইনটু 4 ইকুয়াল টু 24। ক্লিয়ার? এরকম করে তাহলে এই ফর্মুলা তোমাকে হেল্প করবে এই ধরনের অঙ্কগুলো সলভ করতে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে এবং সেগুলো তুমি এই ফর্মুলাটা যদি তোমার জানা থাকে তুমি চট করে ফেলতে পারবে 1 মিনিটের মধ্যে। না হলে কি করতে হবে, এটাকে মাল্টিপ্লিকেশন করতে হবে, সে এক বিরাট সময় সাপেক্ষ ব্যাপার। যাই হোক, চলো নেক্সট অঙ্কতে যাই। নেক্সট অঙ্কটা আছে এরকম, ফাইন্ড দ্য ভ্যালু অফ 10.1 এর কিউব। কেমন করে করব, দেখো 10.1 এর কিউব, এটাকে আমি লিখছি 10 প্লাস 0.1 তার কিউব ইকুয়াল টু কি হবে 10 কিউব প্লাস 3 ইন্টু 10 স্কোয়ার ইন্টু 0.1 ইন্টু প্লাস 3 into 10 into 0.1 square plus 0.1 এর কিউব। ওকে, তাহলে ইকুয়াল টু কি হবে 10 কিউব মানে 1000 একবারে করে দিলাম, প্লাস 3 into 10 স্কয়ার ইনটু 0. আচ্ছা 10 স্কয়ার মানে কি 100, 0.1 মানে কি 1/10। ওকে, প্লাস 3 into 10 into 0.1 মানে কি 1/10 এর স্কয়ার হবে, প্লাস 0.1 এর কিউব মানে 1/10 এর কিউব হবে। ওকে, তাহলে দেখো এটা কি হবে, এই 0 কেটে যাবে, তাহলে হবে 1000 প্লাস 30 প্লাস 3 into 10 into 1/10 মানে 10 স্কয়ার মানে 1/100 প্লাস 1/1000। ওকে, এই 0 কেটে গেল, তাহলে কি হবে 100 প্লাস 30 প্লাস 10 প্লাস 3/10 মানে কি 0.3, 3/10 হবে তো এটা, 3/10 মানে কি 0.3 আর এটা হবে 0.001। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে 301। ওকে, চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা আছে এরকম, a প্লাস b প্লাস 2c ইকুয়াল টু 0, প্রুভ দ্যাট। এটা কেমন করে করব, দেখো আমরা একটা ফর্মুলা জানি, we have if a plus b plus c equal to 0 then a cube plus b cube plus c cube equal to 3abc. Okay, now a plus b plus 2c equal to 0, therefore a cube plus b cube plus 2c এর কিউব ইকুয়াল টু কি হবে 3 into a into b into 2c ইকুয়াল টু হলো কি therefore a cube plus b cube plus 8c cube equal to 6abc. This is your answer. Okay, চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা আছে এরকম, if a plus b plus c equal to 0 find the value of এটা। কেমন করে করব, দেখো
উই হ্যাভ, ফর্মুলাটা লিখতে হবে, এটা লিখতে হবে আগে। ইফ a plus b plus c equal to 0, then a cube plus b cube plus c cube equal to 3abc। ক্লিয়ার? তাহলে দেখো নাও এবার এটাকে লেখো a স্কয়ার বাই bc প্লাস b স্কয়ার বাই ca প্লাস c স্কয়ার বাই ab। এই তিনটের এলসিএম কি হবে? abc। এখান থেকে abc কে bc দিয়ে ডিভিশন করলে কি হবে? abc কে bc দিয়ে ডিভিশন করলে কি হবে? a পড়ে থাকবে। এই a এর সঙ্গে এই a স্কয়ার মাল্টিপ্লিকেশন করলে কি হবে? a কিউব। সিমিলারলি ca কেটে যাবে, b পড়ে থাকবে, b এই b এর সঙ্গে b স্কয়ার মাল্টিপ্লিকেশন করলে হবে b কিউব। ab যদি কেটে দিই কি পড়ে যাবে? c পড়ে থাকবে, এই c এর সঙ্গে c স্কয়ার মাল্টিপ্লিকেশন করলে হবে c কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু কি পেয়েছি? 3abc বাই abc ইকুয়াল টু এটা কেটে যাবে, কি পড়ে থাকবে? 3। এটা অ্যানসার। ওকে, নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্কটা আছে এরকম, উইদাউট ক্যালকুলেটিং দ্য কিউবস ফাইন্ড দ্য ভ্যালু অফ এটা। দেখো আমরা ধরে নিচ্ছি লেট a equal to -28, b equal to 15, c equal to 13। তাহলে বলো a plus b plus c equal to কি হবে? -28 plus 15 plus 13 equal to 0 হবে তো? তাহলে a plus b plus c equal to 0 হলো, তার মানে এটা a, এটা b, এটা c। তাহলে নাও if a plus b plus c equal to 0, then a cube plus b cube plus c cube equal to 3abc। এটা তো আমরা জানি। তাহলে therefore -28 এর কিউব প্লাস 15 এর কিউব প্লাস 13 এর কিউব ইকুয়াল টু হবে 3 ইনটু -28 ইনটু 15 ইনটু 38 ইনটু 13, 15 ইনটু 13। তো অ্যানসার কি হবে? এই তিনটে মাল্টিপ্লিকেশন করে -16380 করে দেখবে এটাই আসবে। কিন্তু এই মাল্টিপ্লিকেশনটা করতে হবে 28 8 15 13 কে 3। ওকে, তাহলে আজকের মতো চ্যাপ্টারটা মানে ক্লাসটা এখানে শেষ করলাম। চ্যাপ্টার শেষ হয়নি, এর থেকেও আরো কিছু কমপ্লিকেটেড অঙ্ক নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, বাই।